এই গ্রামেরই চৌধুরী চাপাকুঞ্জ পরিবারে আয়োজিত তাদের প্রয়াত ঠাকুরদা ক্ষীরোদ চৌধুরী, ঠাকুরমা রূপবালা বড়ুয়া এবং পিতা শশাঙ্ক বিকাশ চৌধুরী এবং মাতা ননীবালা চৌধুরীর পারলৌকিক সদ্গতি কামনায় আজকের এই পরিত্রাণ সূত্রপাঠ অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান ত্যাগরপুনি সংঘরাজ সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, আমার পরম শ্রদ্ধেয় বদন্ত বসিয়ার সাংঘ ব্যক্তিত্ব প্রজ্ঞাসার মস্তবীর মহোদয়, উপস্থিত আছেন ঐতিহাসিক পুণ্যতীর্থ ত্যাগরপুনি গুরু গোসাই ধর্মচরণ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় সংঘপতি মস্তবীর মহোদয়, উপস্থিত বাক্কালী বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, আমার পরম বন্ধুবর প্রিয় ভাজন সুদেশক বিনরক্ষিত মস্তবী প্রমুখ মাননীয় সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান এবং যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন তাদের পারলৌকিক সদ্গতি কামনায় আপনাদের সকলের মঙ্গল কামনায় পুণ্যদান করছি। বিশেষ করে এই পরিবারের একজন সদস্য, তার বারংবার আহ্বানে আজকে এখানে উপস্থিত হয়েছি। আগামীকাল এখানে অষ্টপ্রস্কার সংবিধান, তো সংবিধানে আমি যখন ফান গ্রহণ করতে পারছিলাম না, সে বলছে ভান্তে আপনি একটু পরিত্রাণ সূত্র শ্রবণ হলেও আসেন। নামটা রাজীব, আপনার নামটা শিবন। শিবা, তো শিবার সাথে আমার পরিচয় অনেক দিনই, মাঝখানে অবশ্য অনেকদিন তেমন যোগাযোগ নেই। একবার তার বাসায় আমি গিয়েছিলাম, পরে সম্ভবত সে ঢাকাতে না কোথায়, ঢাকাতে, আর যোগাযোগ হয়নি। তো আজকে আবার তার আহ্বানে আসতে পেরে আমারও ভালো লাগছে। এখানে আসার পিছনে আরও একটা কারণ থাকে, যেখানে ঐতিহ্যঋদ্ধ সে পুণ্যতীর্থে গুরু গোসাইটা বন্দনা করার সুযোগ হয়। তো সেই কারণে আমার মনে অনেকটা যে সন্ধ্যা বা বিকালে গেলে একটু বন্দনাও করে আসবো, এই স্পৃহাটা অনেক সময় কাজ করে। তা আজকে এসে এতক্ষণ পর্যন্ত মহান ভিক্ষু সংঘের আপনার সূত্রপাঠ শ্রবণ করেছেন। তো আমরা মঙ্গলসূত্রের মধ্যে সেটা বলেছি বুদ্ধোক্ত যে কালে না ধাম্মা সাবানাং এতাং মঙ্গলা মুক্তামাং। বুদ্ধ এখানে বলছেন যথাকালে ধর্ম শ্রবণ করা হচ্ছে উত্তম মঙ্গল। আমরা যে সূত্রগুলো পাঠ করেছি এগুলো হচ্ছে কিন্তু ধর্মদেশনা। বুদ্ধ 2500 বছর আগে তিনি পালি ভাষায় যে ধর্ম কথাগুলো বলেছেন সেগুলোই ত্রিপিটকে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যখন দেশনা করি মূলত বুদ্ধের এই কথাগুলোকে বিশ্লেষণ করে এখানে বুদ্ধ কি বলেছেন সেগুলোকে আমরা মন্থন করে আপনাদেরকে আমাদের মাতৃভাষায় সেটা আমরা ব্যক্ত করি। মূলত বুদ্ধের কথার বাইরে যদি কেউ কোনো কথা বলে এটা ধর্ম অর্থাৎ বুদ্ধের ধর্মদেশনা হবে না। তো এখানে যে সূত্রপাঠ হয়েছে এখানে মূলত ধর্মদেশনাটা হয়ে গেছে। কিন্তু তবুও আমাদের যেহেতু পালি ভাষাটা অনেকেই এটা বুঝে না, তাই এই সূত্রগুলোর একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করাটা গুরুত্বপূর্ণ। তা আমি যেহেতু সময়ের একটা বিষয় আছে, তা আমি শুধু এটুকুই বলবো যে পরিত্রাণ ধর্ম শ্রবণ করলে মানুষের কি হয়। তা আপনি একটা প্রার্থনা করেছেন, প্রার্থনায় কি বলেছেন, ভান্তি বিপত্তি পাটি ভায়া সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া। এই বিপত্তিটা কি এটা আমরা কি জানি? তো আমরা বিপত্তি বলতে বিপদ, তো বিপদ কীরকম? অনেক সময় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হোঁচট খেলেন,
বলছিস আজ একটা বড় বিপদ গেছে, আমার পা যেভাবে ব্যথা পেয়েছে, আর একটু হলে হয়তো মাথাটা ফেটে যেত, অথবা কোনো জায়গায় ডাকাত হানা দিয়েছে, আজকে মহা বিপদ হলো, ডাকাত এসে গিরে ফেলেছে, কোনো রকম বেঁচে গেছি। এই ধরনের আমরা এগুলোকে অনেক সময় বিপদ বলে, অসুস্থ হয়েছে হঠাৎ, এটা বিপদ। এগুলো বিপদ, এগুলো বিপদের বাইরে নয়। তবে বুদ্ধ এর চেয়ে একটু বড় বিপদের কথা বলেছেন। সেটি অঙ্গুত্র নিকের 3 নিপাতে বুদ্ধ 3 প্রকারের বিপত্তির কথা বলেছেন। এটার সূত্রের নামটা হচ্ছে বিপত্তি সূত্র। তো বুদ্ধ এখানে বলছেন 3 প্রকারের বিপত্তি। 3 প্রকারের বিপত্তি কি? শীল বিপত্তি, চিত্ত বিপত্তি, দৃষ্টি বিপত্তি। শীল বিপত্তি কি? কোনো মানুষ যখন পঞ্চশীল দিয়ে বুঝায়, কোনো মানুষ যখন প্রাণী হত্যা করে, মনে করবেন তিনি বিপদে পড়েছে। কিন্তু আমরা কি মনে করি? সহজে মনে করি না। মানুষ হত্যা করলে কিছুটা মনে করি, কিন্তু অন্যান্য প্রাণী যদি হত্যা করি, আমরা কিন্তু বিপদে পড়েছি বলে মনে করি না। এটা আসলে কেমন করে বিপদে পড়েছে ব্যাখ্যাটা পড়ে দেব। দ্বিতীয়ত, আমরা যদি চুরি করি, কোনো বস্তু চুরি করে নিয়ে যদি খেতে পারি, খুব খুশি হয়ে যায়, কিন্তু বুদ্ধ বলছেন এটা বিপত্তি। আপনি চুরি করেছেন, বিপদে পড়েছেন। আপনি মিথ্যা কামাচার পথে সুখ পাচ্ছেন, এটাকে আমরা খুশি আনন্দ পাই, কিন্তু বুদ্ধ বলছেন আপনি এটা বিপদে পড়েছেন। আপনি মিথ্যা কথা বলেছেন, তো মিথ্যা কথা বলে যদি পার পেয়ে যান, বলেন যে আজকে মিথ্যা, একটু করে মিথ্যা বলি, আমি পার পেয়ে গেছি, কিন্তু আপনি এটাকে মনে করছেন যে আপনি বিপদ থেকে মুক্ত হয়েছেন, কিন্তু না, বুদ্ধ বলছেন আপনি এটাতে বিপদের মধ্যে পড়েছেন। মিথ্যার মধ্যে আরো কিছু আছে, ভেদবাক্য, একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এটাও মিথ্যা বাক্য কিন্তু অন্তর্গত। আমরা কি করি? আজকে অমুকের সাথে অমুকের ঝগড়া লাগিয়ে দিয়েছি, হুলস্থুল চলেছে, এটা কাজের মতো কাজ করেছি, অথচ আপনি এটা বিপদের মধ্যে আপনি কি পড়েছেন? সম্প্রলাপ, আজে বাজে কথা, সৌর কথা, ভৌত কথা, প্রেত কথা, অমুক কথা, সব এরকম বলে বলে আড্ডা দিই আমরা সময়, এইগুলো করলে বিপদের মধ্যে পড়বেন। আরেকটা হচ্ছে কি? কর্কশ বাক্য, একজনকে ধমক দিলেন জোরে সোরে, বলে আমার ধমকে আজকে অমুক চুপ হয়ে গেল, আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনি বিপত্তির মধ্যে পড়েছেন। এটা হচ্ছে কেন বিপত্তির মধ্যে পড়েছেন? এগুলো কেন বিপদ হবে? কারণ প্রাণী হত্যার দ্বারা আপনি ইহজীবনেও অল্প আয়ু হবেন, মৃত্যুর পরেও নরকে যাবেন, জন্মান্তরেও অল্প আয়ু জন্মগ্রহণ করবেন। তাহলে আপনার বিপদ একটা না, শুধু এরকম বিপদে পড়েছেন না? গাথা আছে তো, জীবের জীবন করিলে হরণ, মরণে নরকে যায়, নররূপ ধরি দুঃখ ভোগ করি, অকালে মরিয়া যায়। কিছু মানুষ তো অল্প আয়ু হয়। কেন অল্প আয়ু হয়? এই যারা প্রাণী হত্যা করে, বিপদ। দেখেন বিপদটা কেমন। তারপরেও আপনি অন্য প্রাণীকে যখন হত্যা করেন, সে আপনার একটা চিমটি দিলে আপনি ব্যথা পান, কিন্তু যখন আপনি কোনো প্রাণীকে হত্যা করবেন, তখন সে কীরকম ব্যথা পাবে একটু অনুভব করে দেখেন তো। সুতরাং আপনি প্রাণী হত্যা করেছেন, বিপদের মধ্যে পড়েছেন। আপনি চুরি করেছেন, আপনার সম্পদ যদি কেউ হরণ করে নিয়ে যায়, আপনি কষ্ট পান না? তাই না? তা আপনি অপরের সম্পদ যখন চুরি করবেন, হরণ করবেন, কেমন হবে? জন্মান্তরে আপনি যতই অর্থবিত্তশালী, সব হারিয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে বিনষ্ট হবে। যেমন অনেক মানুষ আছে, তিনি অনেক কষ্ট করে সম্পদগুলো এনেছেন, বাড়িতে রেখেছেন, হঠাৎ আগুনে দগ্ধ হয়ে শেষ হয়ে গেল, অথবা চুরে হরণ করে নিয়ে গেল, আপনি করেছেন যে। তো সুতরাং যারা জন্মান্তরে এরকম যারা কি করেন, চুরি করেন, তাদের সম্পদ হানি হয়। যেমন অনেকে আছে, মা বাবা খুব ধন সম্পদশালী, মা বাবা যতদিন ছিল ততদিন সে অর্থবিত্তে পরিপূর্ণ ছিল, মা বাবা মৃত্যুবরণ করেছে 2 দিন হয়নি, সব সম্পদ কি হয়েছে? শেষ হয়ে গেছে। তো এই সম্পদগুলো অথচ 100 বছর খেতে পারতেন তিনি, বসে বসে খেলেও, কিন্তু এদিক সেদিক যেতে শুরু করেছে। এই জন্য যারা চুরি করে তারা জন্মান্তর দরিদ্র হয়। এই জন্য ওই যে বিপদ কোথায় পড়েছেন,
যারা বেবিচারি করে তারা নপুংসুক হয়, পুরুষও নয় স্ত্রীও নয়, এরকম মানুষ আছে না পথে ঘাটে, আপনারা দেখছেন না? হ্যাঁ, তাহলে আপনি সুখ পেয়েছেন কিন্তু বিপদের মধ্যে পড়েছেন, জন্ম জন্মান্তরে বিপদের মধ্যে আপনি পড়েছেন। বুদ্ধ এই জন্য এগুলোকে, ওই ডাকাত হঠাৎ দেখা হয়েছে ওই বিপদের চেয়েও এগুলো বেশি ভয়াবহ বিপদ। তারপর হচ্ছে মিথ্যা কথা, ভেদ কথা যারা বলে তারা জন্ম জন্মান্তর বোবা হয়ে জন্মগ্রহণ করে। তো এই জন্মে নয়, আপনি মিথ্যা বলেছেন, অপরকে ঠকিয়েছেন, অপরের সাথে প্রতারণামূলক কথা বলেছেন, তাহলে জন্ম জন্মান্তরে কি হবেন? আপনি বোবা হয়ে জন্মগ্রহণ করবেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। অনেক মানুষ আছে উনি কথা বলার সাথে সাথে অপরে বিশ্বাস করে, তাই না? আর কেউ সারাদিন বললেও বিশ্বাস করে না, কারণ তিনি মিথ্যা বলতে বলতে এমন হয়েছে সত্য বললেও মনে করে যে উনি মিথ্যা বলছেন। তাহলে বিপদগুলো দেখেন কি রকম। এটা হচ্ছে কি বিপদ। যারা ভেদ কথা বলে তারা জন্ম জন্মান্তরে জ্ঞাতিহানি হয়, অথবা ওদের কোনো আত্মীয় স্বজন থাকে না, তাদের আশেপাশে আপদ বিপদে কেউ এগিয়ে আসে না, এমন অনেক সময় হয় না? আর কেউ টাকা পয়সা নেই কিন্তু একটু সমস্যা হয়ে যায়, পাড়া বসে সবাই ঝাঁপিয়ে পড়েছে, ওই যে তিনি যে কারো ভেদ করে নাই। যারা ভেদ করে তাদের মধ্যে এরকম অনেক সময় আছে, এগুলো আমরা অনেক সময় কর্মফল ব্যাখ্যা করি না, অনেকের গায়ে পড়ে, আমাদের ভ্রান্ত মনে হয়, আমাদেরকে উপলক্ষ করে বলছে। অনেকের ছেলে মেয়ে আছে কিন্তু এই ছেলে মেয়েগুলো দেখভাল করে না, আছে না এরকম? মা বাবার খোঁজ খবরও নেয় না। এই ভেদবাক্য। আপনি অন্য কারো সন্তান, ওই যে আমরা ছোটবেলায় অনেক গল্প পড়েছি, পাখির বাচ্চা নিয়ে যাচ্ছে এবং মাতৃহারা হচ্ছে, পিতৃহারা হচ্ছে, আপনিও সন্তান হারা হচ্ছেন, আপনিও মা বাবা হারা হচ্ছেন। এই জন্য ভেদ কথা বলে অপরের মধ্যে ভেদ সৃষ্টি করা, সম্প্রদায় বাজে আলাপ করলে মানুষ জ্ঞানীহীন হয়। অনেক মানুষ আছে যে কোনো কথা একটু বললে বুঝে নিতে পারে, আর কতগুলো সারাদিন বললেও বুঝে না। ওই যে আজে বাজে কথা বলতে বলতে জীবনে কর্মের বিপাক, কর্কশ বাক্য। কিছু কিছু মানুষ আছে গালি দিলেও ভালো লাগে, গালি দিলেও বলতে ভালো লাগে, গালি দেন কিছু করবে তাতে অনেকের ভালো লাগে। আর কেউ ভালো কথা বললেও খারাপ লাগে এই ধরনের। মাঝে মধ্যে এরকম কিছু মানুষ আছে। আমার এক পরিচিত, উনি এমনি কথা বললেও চিৎকার করে মতন কথা বলে। তা আমি অন্যদেরকে বলে আসলে উনি কথাটা এরকম করে বলে আপনার কিছু মনে করবেন না, আসলে উনি যদি কেমন আছেন বললে মনে হবে যে উনি রাগ করে বলতেছে। হ্যাঁ, আর কিছু মানুষ আপনি কেমন আছেন যদি বলে আপনার মনে হয় যে, বা গালি দিলেও মনে হয় উনি আমাকে বোধহয় ভালো কথা বলছেন। এগুলো হচ্ছে কর্কশ বাক্য, অর্থাৎ মনে কষ্ট দিয়ে যারা কথা বলে, এগুলো হচ্ছে কি বিপদ। সুরামদ, গাঁজা, নেশাদ্রব্য যদি আপনি সেবন করেন মনে করবেন আপনি বিপদে পড়েছেন, কারণ আপনি স্থূল মানে সম্পূর্ণ প্রজ্ঞা সম্পূর্ণ মনে, অর্থাৎ আপনার মস্তিষ্ক বিকৃত হবে, পাগল হবেন। এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আপনাকে পাগল হতে হবে। যারা এরকম কি করেন, যে যারা মদ গাঁজা এগুলো সেবন করেন, আমরা অনেকে দেখছি না, অত ভালো মানুষ কিন্তু দেখা গেল তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কেন? মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। এরকম কারণেই অনেকেই জন্ম জন্ম। তাহলে কোনগুলো বিপদ? এখন ডাকাত সম্মুখে পড়েছে, এটা বেশি বিপদ নাকি এই শিল বিপত্তিটা বেশি বিপদ? এই জন্য যারা শিল বিপত্তির মধ্যে পড়ে, তা আপনারা প্রার্থনা করেছেন কি, ভান্তে এই শিল বিপত্তি থেকে কিভাবে মুক্তি লাভ করব। মূলত এটাই প্রার্থনা, ওই বিপদ না যেটা আমরা ভাবছি। এগুলো বিপদ, এগুলো থেকে মুক্ত হবেন, কিন্তু মূল বিপদ হচ্ছে এটাই, চিত্ত বিপত্তি। এটা ব্যাখ্যা করলে অনেক, এটা শুধু এটুকু বলবো, আপনি যখন লোভ, দেশ, মোহযুক্ত চিত্ত চেতনা আপনার মধ্যে উৎপন্ন হয়, আপনি মনে মনে বিপদের মধ্যে পড়েছেন। অনেক সময় আমরা সম্পদ, আমি 500 টাকা দামের চাকরি করি কিন্তু আমার মধ্যে লোভ উৎপন্ন হয়েছে, আমাকে 1000 টাকা নিতে হবে। তা আপনি যখন এই চেতনাটা যখন উৎপন্ন হয়েছে, আপনি কিসের মধ্যে পড়েছেন? কিসের বিপত্তি? চিত্ত বিপত্তি। এখন চিত্ত এটা ভাবতে ভাবতে তখন চুরি করার চেতনাটা উৎপন্ন হচ্ছে, তারপর চুরিটা করলেন। তাহলে প্রথম কোথায় এটা উৎপন্ন হয়েছে বিপত্তিটা? আমার মনের মধ্যে। তো এই মনের মধ্যে যেন এটা উৎপন্ন হলেই আপনি মনে করবেন চিত্ত। কাউকে হিংসা করতেছেন, কাউকে যদি হিংসা করেন আপনি মনে মনে ভাববেন ও আমার চিত্ত বিপত্তি হয়েছে, কারণ হিংসা করে করে আপনিই জ্বলবেন, তার তো কিছু হবে না।
তাই না? একজন একটা সুন্দর বাড়ি করেছে, আমরা সহ্য করতে পারি না। কেউ যদি বলে যে অমুক একটা সুন্দর বাড়ি করেছে, সে বাড়ি করেছে আবার, দেখো এমনি সুন্দর হয়েছে দেখলাম, কিন্তু টাকা পয়সা কোথায় গিয়ে বেঁচে কি জানি, ও সহ্য করতে পারছে না। এটা কোন বিপত্তির মধ্যে পড়েছে? চিত্ত বিপত্তি। এই জন্য যখন আপনার চিত্তের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা এগুলো উৎপন্ন হবে, মনে করবেন আপনি চিত্ত বিপত্তির মধ্যে পড়েছেন। দৃষ্টি বিপত্তি, দৃষ্টি বিপত্তি হচ্ছে যখন আপনি মনে করেন যে বুদ্ধ আমাকে সব কিছু দেবে, আমাকে কিছু করতে হবে না, বুড়ো বসে ওখানে গেলে বন্দনা করলেই বুদ্ধ আমাকে সব কিছু দিয়ে দেবে। এই বিপত্তির মধ্যে পড়েছেন। এখানে এই গ্রামের মধ্যে যারা আপনারা আছেন, প্রতিদিন বুড়ো বসে ওখানে যাওয়ার সুযোগ হয়। আপনি কাজকর্ম না করে প্রত্যেক দিন যদি ওখানে গিয়ে পড়ে থাকেন, আপনার লেখাপড়ায় পরীক্ষা পাশ করবেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, আপনার কাছে অর্থবিত্ত আসবে। ওনার ওখানে যাওয়ার শ্রদ্ধাটাকে প্রবৃদ্ধি করা, কর্মফলকে বিশ্বাস করে সেই সঠিক পথে নিজেকে নিয়ে যাওয়া। কিন্তু মনে করেন যে না, বুদ্ধর কাছে আমি এটা চেয়েছি, বুদ্ধকে আমাকে দিল না, এটাই হচ্ছে বিপত্তি। এটা কোন বিপত্তি? দৃষ্টি বিপত্তি। আমাকে ঈশ্বর গড এরকম পৃথিবীতে উনি চালায়, খাওয়ায়, পড়ায়, আমি কিছু না, আমি উপলক্ষ মাত্র, এটা যিনি ভাববেন সেটা হচ্ছে কোন বিপত্তি? দৃষ্টি বিপত্তি। আপনি দৃষ্টি বিপত্তির মধ্যে পড়েছেন। অনেক আছে বান টোনা গাছা বুদ্ধ এখানে ডুবতেছে, আছে না? এখানেও দেখবেন অন্য কোনো আছে, তাবিজটা হচ্ছে গলা একদম পূর্ণ, তাই না? তো এখানে ডুবতেছে, হাজার হাজার টাকা খরচ করতেছে। এমনি যদি একটা সংবাদ উন্মুখ করে বলে উনি খরচ করবে না, কিন্তু ওখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আসলে কি তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন? না। ডাক্তারের কাজ যেটা দিয়ে হবে সেটা না করে গাছা বুদ্ধ ওখানে ডুবে, তারপর অসুস্থ হয়, মরণাপন্ন হয়। এই গাছা বুদ্ধগুলো দেখবেন ডাক্তারের কাছে যায় যে অসুস্থ হবে, ঠিক না? হ্যাঁ, তা আমরা এমন বোকা। আমি একবার আমার বিহারের সামনে একটা বানর আছে, বানর গণনা আসছে, গণক আসছে। তা আমাকে বলতেছে যে আপনি একটু, আপনাকে একটু গণাই। তাই আমি বললাম যে আপনি এগুলো কি বলতেছেন? আরে আমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এ বানর দিয়ে কেন গণাতে হবে? উনি আমাকে কি বলছে জানেন? হ্যাঁ, আপনি এটা কেমন করে বলছেন? বলে যে বুদ্ধকে তো বানর মধুদান করেছিল। তখন আমি বুঝলাম কোন জায়গায় ওনারা আঘাত করে, মানে কি সুন্দর করে আঘাতটা করেছে। তাহলে ঠিক আছে, বুদ্ধকে বানর মধুদান করেছে, বানরকে কিন্তু দান করে নাই। তো আপনিও আমাদেরকে দান করেন, হ্যাঁ আপনি আমাদেরকে দান করেন। তো মানুষ কত বেকুব দেখেন। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, প্রত্যেক ধর্মে বলতেছে না? তা আমরা থোতা পাখি দিয়ে গড়াই, বেকুব, নিজেকে অবশ্য বুদ্ধিমান ভাবে। আমরা তোতা পাখি দিয়ে আমাদেরকে গণনা করি, বানর দিয়ে আমাদেরকে গণনা করি, বানর যেটা যেটা বলে সেটা সেটা নাকি মিলে যায়, হয়ে যায়। দেখেন এটা কোন দৃষ্টি? দৃষ্টি বিপত্তি। এগুলোর মধ্যে যিনি পড়বেন তিনি কোথায় পড়বেন? বিপত্তির মধ্যে পড়বেন। তাহলে বিপত্তি কি বুঝতে পেরেছেন? এগুলো আরো অনেক ব্যাখ্যা আছে। এটা ব্রাহ্মজাল সূত্রের মধ্যে বুদ্ধ এখানে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির কথা বলেছেন। তা আমি অত বলছি না, যেগুলো স্বাভাবিক জীবনে আমাদের ঘটে সেগুলো থেকে আমরা কিভাবে বিপত্তি পড়ি, এই কথাগুলো আমি এখানে ব্যক্ত করলাম। এগুলো হচ্ছে এখান থেকে কিভাবে আপনি মুক্তি লাভ করবেন, এটাই আপনারা আমাদেরকে কি করেছেন? প্রার্থনা করেছেন। তা আমরা কি করেছি? আমরা সেই প্রার্থনা অনুসারে আমরা আপনাদেরকে পালি ভাষাতে বলেছি। যেমন আসেবানা সাবালানা পণ্ডিতানাং সসেবানা পূজস্যা পূজনীয়ানাং এথাং মঙ্গলমুত্তমং। আপনি অসৎ ব্যক্তির সেবা করবেন না, আপনি মূর্খ ব্যক্তির সেবা করবেন না, আপনি পূজনীয় ব্যক্তির পূজা করবেন, সম্মান করবেন, গৌরব করবেন, পূজা করবেন, আপনিও প্রতি পূজা প্রতি সম্মান লাভ করবেন। মূলত এই কথাগুলো এখানে। তো অসৎ ব্যক্তিকে ওই যে যিনি প্রাণী হত্যা করে, অর্থাৎ কায়ের দ্বারা পাপ করে, বাক্যের দ্বারা পাপ করে, মনের দ্বারা পাপ করে, ওই যে পঞ্চশীল, একটু বুঝার জন্য বলছি সংক্ষেপে,
যিনি পঞ্চশীল ভঙ্গ করে মনে করবেন তিনি মূর্খ। আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, মনে মনে বলবেন আমি এই মুহূর্তে মূর্খ। আপনি যদি সত্য কথা বলেন, তিনি হচ্ছে পণ্ডিত। আমি এই মুহূর্তে কি পণ্ডিত, আমি সত্য বলেছি, এই মুহূর্তে আমি পণ্ডিত, আমি পঞ্চশীল রক্ষা করে চলছি। আমি এই এখন এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু পণ্ডিত, এই মুহূর্তে পণ্ডিত। বান্দে কেন বলছেন? আমাদেরকে খুশি করার জন্য না। আপনারা এখন কায়ের দ্বারা কোনো পাপ করতেছেন, বাক্যের দ্বারা কোনো পাপ করতেছেন, মনে পাপ চিন্তা করছেন কিনা জানি না। তবে আমার কথা যদি মন দিয়ে শুনেন তাও আপনারা করছেন না, কারণ শুনতে হলে তো মনে পাপ চিন্তা করে তো আমার কথা শুনতে পাবেন না। তা আমার কথা যারা মন দিয়েও শুনছেন, আপনারা কি করছেন? আপনারা পণ্ডিত ব্যক্তি এই মুহূর্তে। কিন্তু আপনি যখন পাপ চিন্তা করবেন, মনের মধ্যে কুচিন্তা করবেন, মনে করবেন এই মুহূর্তে আমি মূর্খ, সেটা বিজ্ঞ হোক গিয়ে হোক, আপনি আমাকে পণ্ডিত বলছেন, কিন্তু আমার মন যদি ভালো না হয়, আমার বাক্য যদি শুদ্ধ না, আমার কায় যদি শুদ্ধ না হয়, আমার পণ্ডিত্য হবে না। তাহলে বুদ্ধ কাকে পণ্ডিত বলেছেন? MA ডিগ্রি পাস, ডক্টরেট ওনাকে? হ্যাঁ, যদি হতো আপনাদের ভান্তে লেখাপড়া কতটুকু করেছে সার্টিফিকেট আপনারা জানেন না, এখানে আমরা তো অনেক, কিন্তু ওনাকে কেন আমরা নুয়ে পড়ে বন্দনা করছি? কারণ ওনার দীর্ঘদিন উনি কায় বাক্যকে আমাদের চেয়ে বেশি সংযত করেছেন। তাহলে পণ্ডিত কোথায় দেখছেন? সার্টিফিকেট দিয়ে হবে না, আপনার কায় বাক্য মন এগুলো কেমন সংযত, এটার উপর নির্ভর করবে যে পাণ্ডিত্য। তো বুদ্ধের শিক্ষাগুলো এখানেই, যে আসেবনা সবালানাং পণ্ডিতানাং সেবনা পূজস্ব পূজনীয়ানাং এথাং মঙ্গলা মুক্তমাং পাথিরূপ দেশবস্য পুব্বস্য কথা পুণ্যতা আত্মসম্মপণিনি সেথাং মঙ্গল। বলছে প্রতিরূপ দেশ মানে কি? প্রতিরূপ দেশ মানে যেখানে ধর্মচর্চা করার জন্য সুন্দর পরিবেশ আছে। তো প্রতিরূপ দেশ না পেলে আমরা প্রতিরূপ গ্রাম পারি না। যেমন এটা প্রতিরূপ, 3টা 4টা আপনাদের বিহার আছে, তাই না? এখানে গেলে মনটা হালকা হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ধর্মচর্চার জন্য কেউ আপনাকে বাধা দেয় না, তো ঠিক না? এটা হচ্ছে প্রতিরূপ। তা আমরা প্রতিরূপ দেশগত প্রতিরূপ গ্রাম করতে পারি। আচ্ছা, গ্রামেও অনেক সময় সমস্যা হয়, আপনি প্রতিরূপ পরিবার গঠন করতে পারেন, যে ঘরের মধ্যে প্রতিনিয়ত ধর্মচর্চা হয়, জ্ঞানচর্চা হয়। ঠিক এইরকম যেমন করণীয় মেত্র সূত্র আছে, বুদ্ধঙ্গ পরিত্রাণ আছে, আমরা আজকে যেটা পাঠ করেছি, জিনপঞ্জ গাথা আছে, রতন সূত্র আছে, এখানে বুদ্ধের নির্বাণ তত্ত্বগুলো আছে। যেমন কিনাং পুরাণাং নবাং নত্তি সম্ভবাং বিরক্ত চিত্তাং আয়াতিকে ভাবাস্মিং তেকিন বীজ আবিরুল্লাহি সন্ধ্যা নিভ্রান্তি ধীরায়তাইং পাদেপু ইদম্পি সঙ্গে রথনং পানিতাং এতেন সস্যের সুভদ্রা। আমরা বলেছি এটা রতন সূত্রের মধ্যে। তো ওখানে কি বলা হচ্ছে? আপনার পুরাতন যে বীজ ছিল, কিনাং পুরাণাং নবাং নত্তি সম্ভবাং, বলছে পুরাতন যত বীজ উৎপন্ন হওয়ার মতো ছিল সেগুলো সব বিনাশ হয়েছে। এখানে কি তৃষ্ণা, যে তৃষ্ণাগুলো আছে সেই তৃষ্ণাগুলো কি হয়েছে? বিনাশ হয়েছে। পুনর্বার এটা আর পুনরুদ্গমন হতে পারবে না। তৃষ্ণা যদি একেবারে ক্ষয় হয়, সেটা আবার পুনর্বার জন্ম নেবে। আমাদের আপনাদের গুলো যেগুলো ক্ষয় হয় এগুলো আবার জন্ম নেয়। যেমন অনেক ভান্তি এত মাংস খেয়েছে, এখন আর মাংস খেতে ইচ্ছে করে না। আসলে কি উনি তৃষ্ণা ক্ষয় করেছেন? না, তিনি কি করেছেন জানেন? শিম বিচি আছে না, তো শিম বিচি যখন শুকিয়ে টুকিয়ে আপনি একটা পটের মধ্যে রেখে দেন, ওখানে শিম বিচিগুলো অঙ্কুরোদ্গমন হবে না। যতদিন রেখে দেন হবে না, পোকামাকড় যদি না খায় ঠিক ওখানে থাকবে। কিন্তু সেটা যখন আপনি নিয়ে আবার মাটির মধ্যে পুঁতে দেবেন, ওখানে আবার কিছুদিন পর অঙ্কুরোদ্গমন হবে না, বীজ উঠবে না। আমাদের তৃষ্ণাগুলো হচ্ছে কি সেরকম, কিছুদিন চুপ থাকে, অনেকদিন না খেলে, বোধহয় অনেকদিন খাচ্ছেন, একটু খেয়ে দেখি, দেখেন তৃষ্ণাটা আবার কি হয়েছে? জাগ্রত হয়েছে শিম বিচির মতো। কিন্তু শিম বিচিটা যখন উত্তপ্ত করে আর মধ্যে ফেলবেন, সেখানে ভাসতে শুরু করবেন, ভাসতে সেটা ফুটে যাবে। তারপর ওখানে ওই যে লবণ মরিচ দেবেন,
তখন সেটা যদি আপনি মাটির মধ্যে পুঁতে দেন, সেটা কোনোদিন আর অঙ্কুরোদ্গমন হবে? জীবনেও হবে না। ঠিক আমাদের মনের মধ্যে যে লোভ দেশ মোহগুলো আছে, সেগুলোকে বাঁচতে হয়। কোথায় বাঁচতে হয়? সে ভাজার জায়গাটা হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। যেমন ভাজার জন্য কড়াইয়ের দরকার, আগুনের দরকার, কাঠির দরকার, লবণের দরকার না? ঠিক আমাদের চিত্রকে ভাজার জন্য 8টি জিনিসের দরকার। সে 8টি জিনিসই হচ্ছে এই আর্যষ্টাঙ্গিক মার্গ। তো সেগুলো আপনি যখন কাঠে দিয়ে ভাজবেন, ওই ফুটে যাবে। চিত্রটা কি হয়ে যাবে? চিত্রটা ফুটে যাবে। চিত্রটা কিরকম ফুটবে? সেখানে তখন আর কোনো লোভ দেশ মোহ থাকবে না। তো সেজন্য এটা আর পুনরুদ্গমন হওয়ার, এই চিত্ত আবার জাগ্রত হওয়ার কোনো সুযোগ যখনই থাকবে না, তখনই তো বিশুদ্ধ চিত্ত হয়। তিনি তখন অরহত নামে খ্যাত হয়। শ্রদ্ধেয় সভাপতি, প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, এই চিত্তটাকে ভাসতে হবে। চিত্তটাকে এই যে সঙ্গদান করছেন, সূত্রপাঠ করছেন, ভাবনা করছেন, কায়ে কায়ানুদস্য হচ্ছেন, চিত্তে চিত্তানুদস্য হচ্ছেন, ধর্মে ধর্মানুদস্য, বেদনা বেদানুদস্য হচ্ছেন। এগুলোর মাধ্যমে আমাদের চিত্ত দেখে ভাসতে থাকি। যেমন আমাদের দান করে কিভাবে ভাজি, মন তো চায় শুধু ভোগ করতে, আমরা কি করি না, একটু ত্যাগ করি। ওই ভাসতেছেন যে, তাই না? মন তো এটা সেটা পাপ করতে যায়, শিল বলে যে না এটা আটিবদ্ধ করে রাখি না। মন যেটা সেটা নিয়ে সবসময় খারাপ পথে যাওয়ার জন্য ভাবে, প্রজ্ঞা বলে না এগুলো করা যাবে না। ওই জন্য বুদ্ধের ধর্মটাকে সংক্ষেপে যদি আপনি বলতে চান, একটা গাথা দিয়ে বুঝতে পারবেন। সেটা কি? সাব্বা পাপাস্সা কারণাং কুশলাস্য উপসম্পদা সচিত্ত পারিয়দপানং এতান বুদ্ধানা শাসনা। এখানে বুদ্ধ কি বলছেন? বুদ্ধের সমগ্র ধর্ম দর্শন এই কথার মধ্যে নিহিত। সমস্ত পাপ থেকে দূরে থাকা, আপনি সমস্ত অকুশল থেকে দূরে থাকবেন। কুশলাস্য উপসম্পদা, ভালো কাজ, সৎ কাজগুলো করবেন। ভালো কাজ কি কি? দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনার আয়োজন এবং দৃষ্টি। এই যে কলেজে আজকে ধর্ম আয়োজন করেছেন, এগুলো কুশল কর্ম। এই কুশল কর্ম সম্পাদন করা, স্বীয় চিত্ত পরিশুদ্ধ সাধন। আমার মনকে পরিশুদ্ধ করা কি দিয়ে? প্রজ্ঞা, জ্ঞান দিয়ে মনটাকে বিশুদ্ধ রাখা। এটাই হচ্ছে বুদ্ধির শাসন, বুদ্ধির ধর্ম। সবার অন্তর্জগতে সে প্রজ্ঞা উৎপন্ন হোক। আপনাদের কাছে আহ্বান রাখবে, সকাল সন্ধ্যা একটু দুবেলা বন্দনা করবেন, কমপক্ষে 5 মিনিট হলো ধ্যান করবেন। ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সাথে সাথে ধর্মীয় শিক্ষার আবরণে আপনাদের আগামী প্রজন্মকে তুলে আনবেন। এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘ যে আমাকে এককভাবে সূত্রপাঠ সহ ধর্মদানের সুযোগ দিয়েছেন, তার জন্য সংঘের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে শিবাসহ তার মা এবং জ্ঞাতি স্বজন আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন, পরিবারের সকলের মঙ্গল সুখ কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল